মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলে কেন? আমাকে ছেড়ে দিন, আমি বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিচ্ছিলাম না, আমি মরতে চাই, ছাড়ুন আমাকে। পাগল হয়েছো তুমি? একটা জীবন কি বাজারে খেলনা যে তুমি জীবন নিয়ে খেলা করছো? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, আমাকে ছেড়ে দিন, আমি আর বাঁচতে চাই না। মারবো এক চড়। মানুষ নিজের হাতে সুন্দর সুন্দর পুতুল বানাতে পারে, সুন্দর বাড়ি ঘর বানাতে পারে, কিন্তু একটা জীবন সে কোনোদিনই বানাতে পারে না। আর তুমি সেই জীবন নষ্ট করতে চাইছো? না আঙ্কেল, আমি বাড়ি ফিরে যেতে পারবো না, কারণ আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে না, তুই আমার বাড়িতে চল। কি গো, বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? আর কে এই মেয়েটা? এই মেয়েটাকে তো চিনতে পারলাম না। তুমি ওকে চিনবে না, ও একটা পাগল মেয়ে, বাবা মায়ের সাথে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল। বোকা মেয়ে, এমন কাজ কেউ করে? তুমি ভালোই করেছো। এখন আমাদের বাড়ি দুদিন থাক, রাগ মিটে গেলে ঠিক বাড়ি চলে যাবে। না, আমি আর কোনোদিনই ওই বাড়িতে ফিরতে পারবো না। না ফিরলেও কোনো সমস্যা নেই মা। উপর আল্লাহ আমাদের এই সুখের সংসারে শুধু একটা জিনিসেরই কমতি রেখেছে, আমাদের কোনো সন্তান নেই। তুই আমার সন্তান হয়ে থেকে যা মা। তুমি ঠিকই বলেছ মা, আজ থেকে তুই আমাদের সাথে থেকে যা। আচ্ছা মা, কি এমন হয়েছে যে তোর আব্বা মা বাড়ি থেকে বের করে দিয়েছে? থাক মা, তোর আপত্তি থাকলে আর বলতে হবে না। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে কারণে বাড়ি ছেড়েছি তা আপনারা শোনার পরে আপনারাও আমাকে এই বাড়িতে থাকতে জায়গা দেবেন না। বোকা মেয়ে, এই বুড়ো বয়সে একটা মেয়ে পেয়েছি, আমি তোকে খুব আগলিয়ে রাখবো। কি হয়েছে সোহানা তোর? সকাল থেকে দেখছি দুবার বমি করলি, তোর জ্বর হয়েছে নাকি? না মা, কিছু হয়নি, এমনি শরীরটা খারাপ করছে। সে তো হবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করবি না, সারাদিন বাচ্চাদের মতো বাইরে এটা সেটা খেয়ে বেড়াবি। বাচ্চাদের মতো আবার কি? আমার মেয়ে তো এখনো বাচ্চাই আছে। মেয়েটা শরীর খারাপ, ওকে বকাবকি না করে ডাক্তারের কাছে নিয়ে যাও। আজ তোমার জন্য মেয়েটার এই অবস্থা, নিজে তো শাসন করবে না, আমাকেও কিছু বলতে দিবে না। আর শাসন? তোমার ছেলেকে শাসনে রাখতে গিয়ে কি লাভ হলো? সে তো এখন একটা অন্য মেয়েকে বিয়ে করে ভাড়া বাড়িতে থাকছে, সে তো আমাদের কথা ভুলেও মনে করে না। শোনো, বেশি কথা না বাড়িয়ে যাও, সোহানাকে নিয়ে ডাক্তারখানায় যাও। ভয়ের কিছু কারণ নেই, এই সময় এমনটা হওয়াটাই স্বাভাবিক। ওকে প্রতি মাসে চেক আপ করাবেন, আর তুমি সময় মতো খাওয়া দাওয়া করবে, তবেই তো তোমার বাচ্চা সুস্থ থাকবে। বাচ্চা সুস্থ থাকবে মানে? ডাক্তার বাবু, এসব আপনি কি বলছেন? ও, খুশির সংবাদ তো দেওয়াই হয়নি, আপনার মেয়ে মা হতে চলেছে। মুখ
সবারই মুখে চুনকালি মাখিয়ে ছাড়লি, বল তুই কার সাথে এরকম নোংরা কাজ করে এসেছিস? কি হয়েছে, তুমি ওকে মারছো কেন? তুমি একদম চুপ থাকো, মেয়ের প্রতি কোনো দরদ দেখাতে আসবে না। কি হয়েছে আগে বলবে তো? তোমার মেয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে ছাড়লো, তোমার মেয়ের পেটে বাচ্চা। আব্বা, আমার পুরো চুপ, কথাটা। একদম চুপ। আমি তোর মুখে আব্বা ডাক শুনতে চাই না। আব্বা, মা, তোমরা আগে আমার পুরো কথাটা শুনবে তো? নির্লজ্জ বেহায়া, তুই এখনো কথা বলছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আমি আর ওর এক মুহূর্ত মুখ দেখতে চাই না। যা, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। অন্যায় তো তুই করেছিস মা, তুই দোষী হলেও একটা কাজ ভালো করেছিস। অনেক মেয়ে এরকম পরিস্থিতিতে গর্ভের সন্তান নষ্ট করে ফেলে, কিন্তু তুই এখনো তোর গর্ভের সন্তানকে বাঁচিয়ে রেখেছিস। আল্লাহ যার গর্ভে সন্তান দেন না, একমাত্র সেই জানে সন্তানের মূল্য কি। তুই কোনো চিন্তা করিস না মা, একদিন সব ঠিক হয়ে যাবে। তুই ঘরে উঠে চল মা। কি গো, তুমি আবার এখন কোথায় যাচ্ছ? তোমাকে কাল রাতে বললাম না ব্যাংকে কিছু টাকা তুলতে যাব। ও আচ্ছা, যাও। কি রে মা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কই না তো মা, আসলে চোখে কিছু একটা পড়েছিল। মায়ের চোখে ফাঁকি দিবি? তোকে পেটে না ধরলো তোকে ঠিক আমার মেয়ের মতনই ভালোবাসি। কি হয়েছে বাবু, তুই কাঁদছিস কেন? তুই কি পড়ে গিয়েছিলি? মা, জান্নাত আমাকে খেলা নিল না। মা, সাইদের মা আমাকে জালার সন্তান বলেছে। মা, জালার সন্তান মানে কি? কি গো, টাকা তোলা হয়েছে? হ্যাঁ, টাকা তোলা হয়েছে। সোহানা কোথায়? সোহানা তো বাবুকে ঘরে ঘুম পাড়াচ্ছে। সোহানা, সোহানা, একটু বাইরে আয় তো মা। আব্বু, কিছু বলছো? মা রে, একটা খুশির খবর আছে। আমি তোর বিয়ে ঠিক করেছি, কালই তোকে ছেলে দেখতে আসবে। না আব্বা, আমি বিয়ে করতে পারবো না। ছেলেটা খুবই ভালো, ওর বউ বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে। তুই রাজি হয়ে যা মা। ওই ছোট্ট বাচ্চাটা মায়ের আদর পাবে, আর আমাদের বাবু বাপের পরিচয় পাবে। সন্তানের বাবাই বাবার পরিচয় দিতে অস্বীকার করে? এই সমাজে কি এমন মানুষ আছে যে একজন পিতৃহীন সন্তানকে বাবার পরিচয় দেবে? দিবে দিবে, ছেলেটা খুবই ভালো, আমি ওকে সব খুলে বলেছি। মারে, তুই আর না করিস না, তুই তোর ছেলেটার কথা ভেবে রাজি হয়ে যা। আব্বা, তুমি ওই জানোটা কি? এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। এ কি বলছিস তুই মা?
সোহানা, তুই এভাবে কথা বলছিস কেন? আমি বলছি শোনো। সোহানা, পাত্তা না দিয়ে চলে যাচ্ছ যে? ভালোই ভালোই বলছি, আমাদের পথ ছেড়ে দে। দাঁড়াও, আগে আমার কথাটা সেরে নি। তোর কোনো কথা শুনতে চাই না। পুরো কলেজের মেয়েরা আমার পেছনে পড়ে থাকে, আর আমি তোমার পেছনে। কেন জানো? কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। বাট আমি তোকে ভালোবাসি না, আর সেটা কোনোদিনও সম্ভব না। ভালো তো তোমাকে বাঁচতেই হবে। যদি না ভালোবাসো, আমি জোর করে ভালোবাসা আদায় করে নেব। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই দেখতে চাস আমি কি করতে পারি? এটা তুই ঠিক করলি না সোহানা। তুই তো জানিস ও কতটা খারাপ ছেলে। ও যখন তখন জাতামাতা করে ফেলতে পারে। এই সোহানা কাউকে ভয় করে না, তুই চল তো। এই রে, আমি তো ইংলিশের নোটটা স্যারের টেবিলে ফেলে এসেছি। সোহানা তুই চল, আমি নিয়ে আসছি। আচ্ছা। আজও একা আছে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আমার পেটে সন্তান আছে এটা জানার পর আমার আব্বা মা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আনোয়ার, তুমি বলেছিলে না আমাকে ভালোবাসো, বিয়ে করবে আমাকে। বিয়ে করব তোকে? হ্যাঁ। এ কি বলছো আনোয়ার? তুমি তো বলেছিলে যে আমাকে ভালোবাসো। হ্যাঁ বলেছিলাম তো, যেটার জন্য তোকে আমি ভালোবাসি বলেছিলাম সেটা তো পেয়ে গিয়েছি। আনোয়ার, আমার পেটে বাচ্চা। তোর পেটে বাচ্চা তো আমি কি করব? আমার পেটে তোমার বাচ্চা আনোয়ার। আমি মানি না, আমার চোখের সামনে থেকে সরে যা। জানোয়ার, বিয়ে করতে পারবি না তো আমার এত বড় সর্বনাশ করলি কেন? চোরটা মনে আছে? তার প্রতিশোধ। আমার চোখের সামনে থেকে সরে যা, না হলে যা করেছি তাতে খারাপ অবস্থা করে ছাড়বো। এখন আমি কি করব? বাচ্চাটা নষ্ট করে চুপচাপ বাড়ি চলে যা। না, আমি আর এ জীবন রাখবো না। মা, আব্বা, আমি কোনো দোষ করিনি। ওই জানোয়ারটার পাপের বোঝা আমি আজ 6 বছর নিজের কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছি। সোহানা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? মানুষ ছোটখাটো দোষ করলে ক্ষমা করা যায়, কিন্তু তুই তো আমার পুরো জীবনটাই ধ্বংস করে দিয়েছিস। তোরই অন্যের কোনো ক্ষমা নেই। মা, এই লোকটা কে? অমানুষ, এটা একটা অমানুষ। সোহানা, তুমি আর আমাকে একটা সুযোগ দাও। সুযোগ? দরকার হয় আমি আমার সন্তানকে নিয়ে সারা জীবন একা থাকবো, তারপরে তোর মতো অমানুষ
মানুষকে কোনোদিনও স্বীকার করব না। এখনো নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছেন যে? বেরিয়ে যান আমার বাড়ি থেকে।